শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, সংঘাত নয়, সংলাপের আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়। 9 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে। ফরিদপুরে সংঘর্ষ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। সংকট নিরসনে জাতীয় সংলাপ জরুরি, ডক্টর আখতারুজ্জামানের মন্তব্য। নীল দলের মানববন্ধন, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধের দাবি সাদা দলের। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা মির্জা ফখরুলের। দেশবাসী ও নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে 22 কংগ্রেসম্যানের চিঠি, সহিংসতার নিন্দা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের সঙ্গে বসতে নিজের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। যে কোনো ধরনের সংঘাত চায় না বলেও জানিয়েছেন শেখ হাসিনা। এছাড়া গণভবনের মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে আন্দোলন, ব্যাপক সহিংসতা ও অসংখ্য প্রাণহানিতে উদ্ভূত চলমান পরিস্থিতির মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় গণভবনে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানতে সরাসরি কথা বলছি আমাদের রিপোর্টার ফরুক বাবুর সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন? বাবু, শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে পদযাত্রা করেছে সাদা এবং নীল দলের শিক্ষকরা। তারা ইতিমধ্যে উভয় পক্ষই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে তাদের কর্মসূচি পালন করেছে। সকাল 11টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে নীল দলের শিক্ষকরা তারা 5 দফার দাবি নিয়ে স্মারকলিপি ভিসির কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কাছে তারা ইতিমধ্যে জমা দিয়েছে। সেখানে তারা ক্যাম্পাসে নিরাপত্তা সহ তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সেই সাথে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়েছে, সেই সংঘর্ষের বিষয় নিয়ে তদন্ত করার জন্য তারা জোর দাবি জানিয়েছে। পাশাপাশি নীল দলের শিক্ষকরা তারা ভিসি বরাবর আরও স্মারকলিপিতে বলেছে যে হলগুলোতে যে সাধারণ শিক্ষার্থীদের বাইরে যারা রয়েছে তাদেরকে যেন আর হলে না ফিরতে দেওয়া হয়। এই বিষয় নিয়ে ভিসিও তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সেই বিষয়গুলো চলে আসবে। এবং কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্য থেকে সাদা দলের শিক্ষকরা তারা তাদের শিক্ষার্থীদের হত্যা সহ শুরু করে বিভিন্ন দাবিতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে, সেই সাথে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ভিসি চত্বর থেকে পদযাত্রা নিয়ে শহীদ মিনার এবং দোল চত্বর ঘুরে সেই পদযাত্রা রাজু ভাস্কর্যে এসে এখানে শেষ হলে পরবর্তীতে তারা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং সেই সাথে শিক্ষার্থীদের উপরে বিভিন্ন ধরনের যে জুলুমের বিষয়গুলো চলে এসেছে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবার ফিরিয়ে এনে শিক্ষার পরিবেশ সৃষ্টি সহ এবং সরকারকে শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে ধরনের ঘটনা ঘটছে এবং যেসব শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জামিন দেওয়া সহকারে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের পাশে অবস্থান করেছে। কিছুক্ষণ আগে প্রোগ্রাম শেষ হলো, তারা যেহেতু শহীদ মিনারে আরেকটি বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুভাগে বিভক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নেমেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে। নীল দলের শিক্ষকরা জানান কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশকারীদের কথা, অন্যদিকে সাদা দলের শিক্ষকরা শিক্ষার্থীদের উপর গুলি করা বন্ধ এবং গ্রেফতার বন্ধের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজিত বাংলার সামনে সকালে জড়ো হন ক্ষমতাসীন দলের সমর্থনকারী শিক্ষকরা। তারা শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলা এবং নির্যাতনের নিন্দা জানান। তারা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে, যা সবাইকে এক হয়ে মোকাবেলার আহ্বান জানান। নীল দলের শিক্ষকরা অপরাজেয় বাংলা থেকে পদযাত্রা বের করেছেন। তারা উপাচার্য বরাবর 5 দফা দাবি তুলে স্মারকলিপি দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে, সেই সঙ্গে ছাত্র জনতার ওপর হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ভিসি চত্বর থেকে পদযাত্রা করে শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থী হত্যায় পুলিশের এজাহার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। শিক্ষকরা বাংলাদেশের নাগরিক
শিশুসহ সবার জীবন কেড়ে নেওয়ার এই যে একটি তাণ্ডব লীলা বাংলাদেশে সংগঠিত করে গেল, আমরা তাদেরকে দ্রুত বিচারের ব্যবস্থাপনায় দেখতে চাই। নিরাপদ যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে মুক্তিদানের জন্য আমি সরকারকে অনুরোধ করব। যে একটি দাবি আন্দোলনকে সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। আমাদের বাচ্চারা স্কুল কলেজ সবকিছু বন্ধ। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে ক্লাস 1 এর বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বন্ধ চলছে। তাহলে কি সরকার চলতেছে এই দেশে? আদৌ কোনো সরকার আছে কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। কি নির্বিচারে আমাদের সন্তানদেরকে গুলি করে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সামনে সামনে গুলি হচ্ছে। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে প্রতিরক্ষা দেওয়া, বিজেপির কাজ হলো বর্ডারকে রক্ষা করা, কিন্তু তারা সবাই এখন আমাদের নিরস্ত্র ছাত্রদের উপরে লেলিয়ে পড়েছে অস্ত্র হাতে নিয়ে। আমরা এর বিচার চাই। কেন এইভাবে নিরস্ত্র ছেলেদের উপরে হামলা করা হলো? কেন এইভাবে নিরস্ত্র ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে? দর্শক, সায়েন্স ল্যাব এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, আপনি আমাদের জানাবেন সায়েন্স ল্যাব এলাকার এই মুহূর্তের খবর। যে শিক্ষার্থীদের যে 9 দফা অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের শুরুর পর থেকে শিক্ষার্থীদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেটি দাবি করছে তাদের সেই হত্যাকাণ্ডের ভাইদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং এখন যে এক দফা দাবি, সেই এক দফা দাবিতে তারা এখানে দুপুর 12টা থেকে অবস্থান নিয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। এখানে একবারে মোড়ের মধ্যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা যে সায়েন্স ল্যাবের আশপাশের যে সড়কগুলো, সেই সড়কগুলো অবরোধ করে এখানে অবস্থান নিয়েছে। এখানে ধানমন্ডি এবং এর আশপাশের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং বিশিষ্ট নূর মোহাম্মদ কলেজ সহ আশপাশের যে কলেজগুলো রয়েছে, সেই কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে তাদের শিক্ষকরা অবস্থান নিয়েছেন। আসলে তারা বলছেন যে তাদের যে শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলোতে তাদের ভাইদেরকে অর্থাৎ তাদের সহপাঠীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সেটার বিচার অবিলম্বেই করতে হবে এবং এর সাথে এখন তাদের যে দাবি, যে এক দফা যে দাবি, সেই দাবির সমর্থনে তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা এই সড়কের চারপাশেই ঘুরেছি, 3 পাশে কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে নিউ মার্কেটমুখী যে সড়কটি, সেখানে প্রায় 50 থেকে 60 জন পুলিশের সদস্য এখানে সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে ন্যায্য দাবি তারা বলছেন, সেই দাবির পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পরে এখান থেকে তারা মিছিল নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাবে, এই রকম তথ্য আমাদের কাছে রয়েছে। তো মোটামুটি এই ছিল সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর এলাকার খবর জানতে সরাসরি কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিবের সঙ্গে। মহিব, শুনতে পাচ্ছেন? মহিব, আপনি আমাদের জানাবেন মিরপুর এলাকার এই মুহূর্তের খবর। সময় আমার পেছনে তাকালেই আপনি দেখতে পাচ্ছেন যে মিরপুর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দখলে। অর্থাৎ ইতিমধ্যেই এখানে আমরা যেটি ঘুরে দেখেছি, এই এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে এসেছে। আমরা এখানে আশেপাশে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না, তবে আমরা মিরপুর 2 নম্বরের দিকে আমরা গিয়ে দেখেছি সেখানে বিজেপি এবং পুলিশ তারা সতর্ক অবস্থায় রয়েছে। এখানে অভিভাবকরা যেমন এসেছেন, একই সঙ্গে তাদের সন্তানদেরকে কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছেন। তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা স্পষ্ট বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেই 9 দফা দাবি দেয়া হয়েছে, সেই 9 দফা আজকের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে কাল থেকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে তারা অসহযোগ আন্দোলনে নামবেন। তবে তাছাড়াও কিন্তু বিশেষ করে শিক্ষার্থীদের উপরে দমন নিপীড়ন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে গুলিবর্ষণের ঘটনায় যারা হতাহত হয়েছেন, সেই হতাহতের পিছনে যারা দায়ী রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত বিচারের আওতায় না আনার কারণে
সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে জনসমাগম বাড়ছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে, একই সঙ্গে সাধারণ মানুষের কিন্তু সম্পৃক্ততাও বাড়ছে। সব মিলিয়ে এই গোল চত্বরের আশেপাশে অর্থাৎ মিরপুর 12 নম্বর দিকের যেই সড়কটি রয়েছে, একই সঙ্গে মিরপুর 1 নম্বরের দিকে যেই সড়কটি রয়েছে, কচুক্ষেতের দিকে যেই সড়কটি গিয়েছে এবং সব মিলিয়ে শেওড়াপাড়ার দিকে যে সড়কটি গিয়েছে, সব সড়কই কিন্তু যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অর্থাৎ কোনো ধরনের যানবাহন কিন্তু চলছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবায় নিয়োজিত যারা তাদেরকে কিন্তু সহযোগিতা করছে শিক্ষার্থীরা। অর্থাৎ মুহুর্মুহু স্লোগানে আন্দোলন, এই বিশেষ করে শিক্ষার্থীদের আন্দোলন সেটি চলছে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে আছে মিরপুর 10 নম্বর। তো এই ছিল সময় আমার কাছে মিরপুরে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সার্বিক চিত্র। অসংখ্য ধন্যবাদ। সারা দেশে কর্মসূচিতে হামলা এবং হত্যার প্রতিবাদে এবং 9 দফা দাবিতে দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং গণমিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা মহাসড়কে অবস্থান নেয়। বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। বৃষ্টিতে ভিজে রংপুরে গণমিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল বের হয়ে রংপুর জেলা স্কুল মোড়ে অবস্থান নেন তারা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হন। নারায়ণগঞ্জে চাষাড়ায় শহীদ মিনার এবং বিজয় স্তম্ভের সামনে অবস্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। টাঙ্গাইল প্রেস ক্লাব ও বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের হেলিপ্যাডে সমাবেশ করেছে তারা। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়েও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। জয়পুরহাটে গণমিছিল এবং সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শহরের নতুনহাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জয়পুরহাট বাজলা হাইস্কুলের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে ফরিদপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শ্রমিক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এই সূত্রপাত হয়। পরে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে পুলিশ। এ ঘটনার পর পরিস্থিতি বেশ থমথমে হয়ে যায়। সকালে শহরের পশ্চিম খাবাসপুরে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। ভাঙা রাস্তার মোড়ের সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ এসে বাধা দিলে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্বাধীন দেশে আবারও স্বাধীনতা বিরোধীরা ধ্বংসযজ্ঞের চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে যে সহিংসতার ঘটনার প্রতিবাদে সকালে সমাবেশ করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে এই সমাবেশে বক্তারা বলেন, রাজাকারদের বংশধরকে দেশ থেকে বিতাড়িত করতে আবারও মাঠে নামতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধীরা যে হত্যাকাণ্ড এবং সহিংসতা করেছে তার বিচারের দাবি জানিয়েছেন বক্তারা। মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, রাজাকার আর দেশ বিরোধীদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের দমন করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সমাবেশের বক্তারা। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের রাজাকারদের চিহ্নিত করতে হবে। আজকে আমাদেরকে সবাই চিনে। একজন মুক্তিযোদ্ধা সন্তানকে জিজ্ঞাসা করেন, তার এলাকার রাজাকারকে সে চিনে? তার এলাকার আলবদরকে সে চিনে? তার এলাকার আলশামসকে সে চিনে? যার জন্য আজকে রাজাকারের ছেলেরা, আলবদরের ছেলেরা, আলশামসের ছেলেরা সরকারি কোটায় আসছে, মুক্তিযুদ্ধের কোটায় তারাই আসছে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সঙ্গে দেশবাসী এবং নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বলেছেন, গণজাগরণ শুরু হয়েছে, এখন বিজয়ের দ্বার প্রান্তে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। কারাবন্দী দলের 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 2 নেতার পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনই অসুস্থ এবং বয়স্ক মানুষ। কারাগারে তাদের অমানবিকভাবে রাখা হয়েছে। পরিবার তাদের ওষুধ ও ইনসুলিন পর্যন্ত পাঠাতে পারছেন না। জেল কর্তৃপক্ষকে মানবিক আচরণের আহ্বান জানান তিনি।
বলেন, ভয়কে জয় করে ছাত্রদের সাথে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। দেশে এখন একটা, আমি বলবো যে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে, শুধু ছাত্ররা নেই। এখন তারা অভিভাবক, চিকিৎসক, আপনার পেশাজীবী, শিল্পী, যারা আপনার সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষের, সব পেশার মানুষ, সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। এটাই হচ্ছে এইবারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি, যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। অসহযোগ সহ ছাত্রদের ঘোষিত আন্দোলনে নিজেদের সমর্থনের কথা জানান বিএনপির মহাসচিব। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের ওষুধগুলো তারা ঠিক মতো খাওয়াতে পারছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে রাজধানী বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানিয়েছেন আমাদের সহকর্মী শুভ খান। শিক্ষার্থীদের যে নিয়মিত কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরেই কিন্তু আজকে সকাল থেকে রাজধানীর যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে রামপুরের আফতাবনগর, সেইখানে কিন্তু ছাত্ররা জড়িত হয়েছে, শিক্ষার্থীরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে সকাল থেকে উপস্থিত রয়েছি। এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে বলতে গেলে চলে, যে এখানে কিন্তু শিক্ষার্থীদের সকাল থেকে যে উপস্থিতি, সেই উপস্থিতি নিয়েই কিন্তু তারা এখানে তাদের যে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তাদের যে নিয়মিত কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যে বিভিন্ন ভার্সিটির যে সকল শিক্ষার্থীরা এসেছেন এবং ছোট ছোট শিক্ষার্থীরাও এসেছেন এবং তাদের সাথে অভিভাবকরাও কিন্তু এসেছেন এবং তাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু যদি বলি, তারা কিন্তু আসলে তাদের যে দাবি দাবা তারা কিন্তু সেগুলোই তুলে ধরছেন তাদের এই কর্মসূচিতে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু দূরে রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের ভার্সিটির সামনে শান্তিপূর্ণ যে তাদের যে দাবি, সেই দাবিগুলোই কিন্তু তুলে ধরছেন, বারবারই তুলে ধরছেন। এই দাবি নিয়ে কিন্তু তাদের এই কর্মসূচির দাবিগুলোই কিন্তু তারা তুলে ধরছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরাও কিন্তু তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা অনেক অভিভাবকদেরকে দেখেছি, তারাও কিন্তু তাদের এই কর্মসূচিতে এসেছে। সর্বশেষ যদি বলি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যারা শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছে এবং শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবিগুলোই তারা বারবার কিন্তু তুলে ধরছেন। এই ছিল রামপুরার আফতাবনগর থেকে সর্বশেষ। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে চিঠি লিখেছেন দেশটির 22 জন আইন প্রণেতা। ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। শুক্রবার লেখা ওই চিঠিতে আইন প্রণেতারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগাভার্ন এবং বিল কিটিং ওই চিঠির উদ্যোক্তা। ব্লিনকেনের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে বাংলাদেশ সরকার এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই মধ্যে জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচন, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ এবং অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মতো বিষয়গুলো চিঠিতে উঠে আসে। চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবশ্যই সব সহিংসতার নিন্দা জানায়।
চলমান অস্থিরতাকে জামায়াত শিবির এবং বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশে তারা প্রতিবাদ জানান। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করেছে অশুভ শক্তি, যারা দেশকে ক্ষতবিক্ষত করছে। মানুষের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বাঁচার আকুতি জানান তারা। আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই এবং এই যে অযৌক্তিক আন্দোলনের মধ্যে দিয়ে আপনার প্রতি যে সাধারণ মানুষ, আমাদের যে সহানুভূতি, ঘরের মা বোনদের যে সহানুভূতি, আপামর জনগণের যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু আস্তে আস্তে বিলোপ হতে পারে। 9টি দাবি, তার মধ্যে কালকে এই সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কাজেই আমার মনে হয় একটু সময় দিতে হবে, যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শাহবাগে 9 দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। এই সময় তারা হত্যার বিচার সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। কোটা আন্দোলনে সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মুক্তিপ্রাপ্ত 6 জন সমন্বয়কবৃন্দকে পরবর্তীতে কোনো প্রকার হয়রানি করা যাবে না। আন্দোলনের নামে সহিংসতা পরিহার করতে আহ্বান জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের মৌন অবস্থান কর্মসূচি পালন করছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, সংঘাত নয় সংলাপের আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়। 9 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে। ফরিদপুরে সংঘর্ষ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। সংকট নিরসনে জাতীয় সংলাপ জরুরি। ডক্টর আখতারুজ্জামানের মন্তব্য, নীল দলের মানববন্ধন, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধের দাবি সাদা দলের। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা মির্জা ফখরুলের। দেশবাসী ও নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে 22 কংগ্রেসম্যানের চিঠি, সহিংসতার নিন্দা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।